একদিন সুভাষ নামে এক ব্যক্তি জঙ্গলের পথ দিয়ে তার বাড়িতে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল একটি গাছের মধ্যে পেত্নী বসে মানুষের রক্ত খাচ্ছে। তা দেখে সুভাষ অনেক ভয় পেয়ে গেল। সুভাষ ভয়ে ভয়ে বলল, হে ভগবান, এ আমি কি দেখলাম? এই যে একটা পেত্নী, আমাকে এখনই তান্ত্রিক সাধুকে খুঁজতে হবে। এই বলে সুভাষ আস্তে আস্তে ভয়ে ভয়ে পিছু হতে লাগলো। আর জঙ্গলের পাশে দাঁড়িয়ে ছিল অঘোর তান্ত্রিক। সুভাষ তান্ত্রিকের কাছে গেল আর বলল, হে তান্ত্রিক, আমাকে রক্ষা করুন। আমি শহর থেকে আমার বাড়িতে ফিরছিলাম। হঠাৎই এই জঙ্গলের পাশ দিয়ে যখন আমি যাচ্ছিলাম, তখন দেখলাম গাছে এক পেত্নী বসে রক্ত খাচ্ছে। আমাকে রক্ষা করুন তান্ত্রিক মহারাজ, আমাকে আমার বাড়িতে ফিরে যাওয়ার জন্য সাহায্য করুন, দয়া করে আমার সাথে চলুন। তখন অঘোর তান্ত্রিক আর সুভাষ যেতে লাগলো ওই পেত্নীর কাছে। তান্ত্রিক ওই পেত্নীকে দেখে বলল, কে তুই? এই জঙ্গলে এই গাছের মধ্যে তুই কি করছিস? তুই জানিস না আমি এখানে বসে সাধনা করি? তোরে তো বড় স্পর্ধা, তুই এই গাছে বসে মানুষের রক্ত পান করছিস, তোকে আজ ধারা। তান্ত্রিক মন্ত্র পড়তে লাগলো আর পেত্নী ছটফটাতে লাগলো। পেত্নী সুভাষকে বশ করে ফেললো। সুভাষ মাটিতে পড়ছিল আর উঠছিল, আর তান্ত্রিক তখন মন্ত্র বলে পেত্নীকে জব্দ করে তাকে মেরে ফেলে। তখন সুভাষ তান্ত্রিককে ধন্যবাদ জানিয়ে তার বাড়ির রাস্তায় চলে যায়।